हेलो एवरीवन, वेलकम टू अनदर ब्लॉग। আমি শান্তি, তোমরা দেখছো সফর কি কাহানি। তো আজকে আমার লুকসটা দেখে তোমরা বুঝতে পারছো আমি যাচ্ছি মহাদেবের পুজো দিতে একটা বিশেষ জায়গায়, সেটা হচ্ছে জলপেশ। সো জলপেশে আমি কী করে যাব, কিভাবে পুজো দেবো, পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো কোথাও যেও না, পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি নিশ্চয়ই দেখো। স্টে টিউন। আমাদের হিন্দুদের কাছে এই শ্রাবণ মাস কিন্তু খুব পবিত্র মাস হিসাবে ধরা হয়। পুরাণ মতে দেবী পার্বতী মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন, আর এই মাসে তার তপস্যা সম্পন্ন হয়। আবার অনেকে বলে এই মাসে দেবতা আর অসুরের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল এবং অমৃত উঠে এসেছিল। সেই জন্য এই শ্রাবণ মাসকে কিন্তু খুব পবিত্র মাস হিসাবে মানা হয়। জলপেশ মন্দির কিভাবে যাবে? শিলিগুড়ি থেকে ফুলবাড়ি হয়ে সোজা যেতে হবে। কিছু দূর যাওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে টোল গেট ক্রস করতে হবে। ক্রস করার পর দেখলাম রাস্তার পাশে সকল ভক্তদের জন্য জায়গায় জায়গায় টেন্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ভক্তদের জন্য জল খাবারের ব্যবস্থাও করা হয়েছে। এই রাস্তা দিয়ে সোজা যেতে যেতে কিন্তু পড়বে তিস্তা ব্রিজ। তো ফাইনালি আমি তিস্তা ব্রিজে চলে এসেছি, আর ব্রিজের পাশে কিন্তু অনেকগুলো দোকান বসেছে, পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এখানে। তো আমিও বাকিদের মতো পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি, আর দোকান থেকেই পুরো সাজিয়ে দিয়েছে। তো আমি এবার 20 টাকার টিকিট কেটে চলে এসেছি নদীর একদম কাছে জল ভরার জন্য। তো আমি দেখলাম অনেকে এখানে স্নানও করছে, যেহেতু আমি বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম তাই আর স্নান করিনি, জল ভরে চলে এসেছি। তিস্তা নদী থেকে জলপেশ মন্দিরের ডিস্টেন্স অ্যাপ্রক্স 18 to 19 কিলোমিটার। অনেককেই দেখলাম এখানে জল ভরার পর হেঁটে হেঁটে যাচ্ছেন, আবার কেউ টু হুইলারেও যাচ্ছে। আমি টু হুইলারে করেই গেছি। এই লোকেশনটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখো, এখান থেকে কিন্তু তোমাদের যেতে হবে, রাইট টার্ন নিতে হবে। তো আমি ভুল করে অপোজিট সাইডে চলে এসেছিলাম, তো এই রাইট টার্ন নিয়ে সোজা তোমাদের যেতে হবে। বেশ কিছু দূর যাওয়ার পরে রাস্তা দুদিকে ডিভাইড হয়, তোমাদের লেফটে যেতে হবে। এখানে সাইনবোর্ডে তোমরা দেখতেই পাবে মেনশন করা আছে জলপেশ মন্দির। এই রাস্তা ধরেই সোজা তোমাদের চলে যেতে হবে জলপেশ মন্দিরে। সো ফাইনালি আমি চলে এসেছি জলপেশ মন্দিরে, আর পার্কিং চার্জ কিন্তু লেগেছে 50 রুপিস। মন্দিরে ঢোকার পরই এখানে টিকা লাগানোর জন্য চলে এসেছিল, যেখানে লেগেছে 10 রুপিস করে। বাইরে থেকে মন্দিরের সৌন্দর্য কিন্তু অপরূপ। টিকিট কাটার জন্য মন্দিরের পেছন থেকে গেলাম, তো দেখতে পেলাম ওখানে একটা গভীর পুষ্করিণী রয়েছে, চারপাশ দিয়ে মেলা বসেছে, মিষ্টির দোকান, আরো অনেক রকমের দোকান আছে। তো আমি একটু মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে এবার আমি টিকিট কাউন্টারের দিকে চলে গেলাম। টিকিট কেটে নিয়েছি 20 টাকার। টিকিট কেটে আমি ভেতরে চলে এসেছি মন্দিরের। মন্দিরের ভেতরে কিন্তু একেবারে ক্যামেরা অ্যালাউড নয়, আমি রিকোয়েস্ট করেছি জন্য আমাকে অ্যালাউ করেছে। মন্দিরের গর্ভগৃহের ভিডিও ক্লিপস কিন্তু খুবই রেয়ার, আর লাকিলি আমি করতে পেরেছি, যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে সেটুকু শেয়ার করেছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম একটু তাহলে মন্দির চত্বরে ঘোরাঘুরি করি। ঘুরতে ঘুরতে দেখলাম পেছনের দিকে একটা গেট আছে, গেটের নাম শিব চতুর্দশী গেট। ওখান দিয়ে আমি আবার সামনে আসলাম মন্দিরের। এই গেট দিয়ে ঘুরে আবার আমি মন্দিরের একদম সামনে মেন গেটে চলে এসেছি, আর মেন গেট দিয়ে আমি এবার যাচ্ছি নন্দী মহাকালেশ্বরের মন্দিরে। মন্দিরের সামনে দেখলাম রয়েছে অশোক গাছ, আর এখানে সকলে তার মনস্কামনা জানিয়ে সুতো বেঁধেছে। তো আমিও তাই করলাম, সুতো বেঁধে নিলাম নিজের মনস্কামনা জানিয়ে। কিন্তু নন্দী মহাকালেশ্বর মন্দির কিন্তু তখন বন্ধ হয়ে গেছিল, তাই আর এখানে পুজো দেওয়া হয়নি। তারপর আমি ভাবলাম তাহলে মেলাতে একটু ঘুরে আসি। তো মেলাতে গেলাম, আর একটু কিছু জিনিসপত্র কেনাকাটি করে আবার চলে গিয়েছিলাম তিস্তা নদীতে পুজো দেওয়ার জন্য আর জল ভরার জন্য। তো এখানে আবার 20 টাকার টিকিট কেটে যখন গেলাম ভেতরে, দেখছি প্রচন্ড ভিড়। আসল ভিড় তো তখন শুরু হয়েছে। আর এখানে একটু পুজো দিয়ে আমি যখন মন্দিরের বাইরে এলাম, তখন একটা দারুণ জিনিস দেখলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তোমরা জাস্ট এনজয় করো।
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। কারা কারা জলপেশ গেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, হর হর মহাদেব।